আমাদের এসএসসির ব্যাচ কিন্তু চলছে। আমাদের এসএসসি যে ব্যাচগুলো চলছে তাতে কিন্তু আমরা ধারাবাহিকভাবে রাজশাহীতে এসএসসির ব্যাচ যারা পড়াচ্ছেন তারা আসলে এসএসসি সিলেবাস অনুযায়ী যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো আসলে ঠিক সেভাবে পড়াচ্ছে কিনা আমি জানি না। বাট তোমার যদি আসলে গ্রামাটিক্যাল প্রবলেম থেকে থাকে এসএসসি সিলেবাস অনুযায়ী তাহলে তোমাকে সাময়িক ইংলিশে আসতে হবে। আর আমরা আজকে আলোচনা করবো হচ্ছে কানেক্টরস, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষাতে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে এই কানেক্টরস। এইটা 2026 সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেখান থেকে সলভ করার চেষ্টা করবো। সো তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দেবো 2027 ব্যাচ, তোমাদের জন্য অবশ্যই ক্লাসটা করতে হবে। পাশাপাশি যারা ক্লাস 9-এ এবার উঠেছো, মানে 2028 সালে যারা পরীক্ষা দেবা, তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই দেখবা। সো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সো ঢাকা বোর্ড 2026, কম্পিউটার ভাইরাস ইজ আ টেরর টু দ্য ইউজার্স অফ কম্পিউটার। কম্পিউটার ভাইরাস হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হচ্ছে একটি আতঙ্ক। এই যে কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি আতঙ্ক। ড্যাশ ইট ইজ নট বায়োলজিক্যাল ভাইরাস, যদিও এটি কোনো জৈবিক ভাইরাস নয়, তার মানে হচ্ছে দো বসবে এখানে, দো ইট ইজ নট বায়োলজিক্যাল ভাইরাস, যদি এটা কোনো বায়োলজিক্যাল ভাইরাস নয়, ইট ডিস্টার্বস দ্য পেইন অপারেশন অফ কম্পিউটার্স, এটি কম্পিউটার স্বাভাবিক কার্যক্রম পরিচালনাতে বাধা সৃষ্টি করে। কম্পিউটার ভাইরাস ইজ ইউজুয়ালি আ প্রোগ্রাম টু ডিলিট দ্য ফাইলস। কম্পিউটার ভাইরাস সাধারণত একটা প্রোগ্রাম যেটা ফাইলকে ডিলিট করার জন্য ব্যবহৃত হয়। হুইচ আর সেভ, যা রক্ষিত থাকে ড্যাশ ইউজফুল মেমোরিজ, ফর ইউজফুল মেমোরিজ, প্রয়োজনীয় মেমোরিগুলোকে রক্ষা করার জন্য যেগুলো থাকে ব্যবহার করা থাকে সেগুলোকে ডিলিট করার জন্য মূলত কম্পিউটার ভাইরাস ব্যবহার করা হয়। সেখানে ফর হবে সামটাইমস দ্য ভাইরাস অ্যাটাকস দ্য হার্ড ডিস্ক, কখনো কখনো হার্ড ডিস্ককে আক্রমণ করে ভাইরাস, অ্যান্ড হার্মস ইট, এটা ক্ষতি করে। এখানে অ্যান্ড বসবে, ঠিক আছে, এখানে অ্যান্ড বসবে। ডি নাম্বার হচ্ছে ইফ থিংস হ্যাপেন সো, হচ্ছে ইফ থিংস হ্যাপেন, এখানে ইফ বসবে অ্যান্ড থিংস হ্যাপেন সো, যদি এমনটি ঘটে থাকে, নো অপারেশন ইজ পসিবল আফটার দ্য অ্যাটাক, আক্রমণের পরে কোনো কাজই করা সম্ভব নয়। সো এগুলো কিন্তু তোমাকে আসলে মিনিং বুঝে বুঝে কানেক্টরসগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সো আমরা হচ্ছে ক্লাসে মিনিং বুঝে বুঝেই তোমাদেরকে বোঝাই। আমরা কিন্তু এখানে ক্লাসে প্রায় 100টারও বেশি, খুবই গুরুত্বপূর্ণ 100টারও বেশি কানেক্টরস আগামী 5-6 মাসে শেষ করব, যার মধ্যে এসএসসি পরীক্ষা 100% কমন পড়বে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর চলে আসে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে 2026 সালে এসেছিলো, যদিও এটা এবছর পড়বে না, তারপর কোন টাইপের কোশ্চেনটা এসেছিল এটা পড়ে নিই আমরা, হ্যাঁ, তা তোমাদের জন্য সুবিধা হবে। ডেঙ্গু ফিভার ইজ আ সিরিয়াস ডিজিজ। ডেঙ্গু ফিভার হচ্ছে জ্বর, হচ্ছে মারাত্মক রোগ। ড্যাশ ইজ কজ, হুইচ ইজ কজ, যেটি ঘটে থাকে বাই সর্ট অফ ভাইরাস কল ডেঙ্গু ভাইরাস, যে ডেঙ্গু ভাইরাস নামক একটি ভাইরাস থেকে এটা হয়ে থাকে। বি নাম্বার হচ্ছে ড্যাশ দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, প্রথম এটা আফ্রিকাতে আবিষ্কার। সো এখানে বলবো অ্যাট ফার্স্ট দিস ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড ইন আফ্রিকা, দ্যাটস নাও ইট হ্যাজ স্প্রেড, বাট কিন্তু নাও ইট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা সারা বিশ্বব্যাপী কী হচ্ছে, ছড়িয়ে পড়েছে। ড্যাশ ইন মোস্ট কেসেস, আমরা যদি বলতে পারি যে ইনফ্যাক্ট বলতে পারি, ইনফ্যাক্ট ইন মোস্ট কেসেস, মূলত অধিকাংশ, ইনফ্যাক্ট হবে না, যদিও দেবো, দো ইন মোস্ট কেসেস ডেঙ্গু হ্যাজ ইটস রেমেডি, যদিও ডেঙ্গু যেটা হচ্ছে কি বলে যে, যদিও ডেঙ্গু জ্বর থেকে হচ্ছে সুরক্ষা রয়েছে বা হচ্ছে চিকিৎসা রয়েছে, ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, সবচেয়ে ভালো হয় এটাকে কি বলে প্রতিরোধ করা। সো উই কিপ আওয়ার ডুয়েলিং প্লেসেস ক্লিন, এই কারণে আমাদের বসবাসের স্থানকে পরিষ্কার রাখা উচিত। অ্যান্ড পিপুল আর অ্যাওয়ার অফ ইট, এবং মানুষকে কী করতে হবে, সচেতন হয় যদি, উই ক্যান ইজিলি প্রিভেন্ট দিস ডিজিজ, আমরা সহজেই এই রোগটিকে প্রতিরোধ করতে পারবো। সো খুবই সহজ কিন্তু এসেছিলো এটা রাজশাহী বোর্ডে, খুবই ইজি এসেছিলো। এরপরে হচ্ছে 3 নম্বর চলে যাওয়া যশোর বোর্ড 2026, রাজশাহী বোর্ডে এসেছিলো 2019 সালে। সো এটা তো অবশ্যই ইম্পর্টেন্স রয়েছে এটা। আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার, দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ টার্ন ইনটু আ গ্লোবাল ভিলেজ, পুরো বিশ্ব এখন হচ্ছে বৈশ্বিক গ্রামে রূপান্তরিত হয়েছে। দ্যাটস দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, বিকজ অফ অথবা ডিউ টু দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে। সো এখানে বিকজ অফ করতে পারবো, বিকজ অফ মানে কারণে। ড্যাশ উই ক্যান নো, নাও উই ক্যান নো হোয়াট ইজ হ্যাপেনিং। সো নাও যদি বলো, এখানে নাও উই ক্যান নো, এখন আমরা জানতে পারি হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য আদার কর্নার অফ দ্য ওয়ার্ল্ড,
পৃথিবীর অন্যান্য জায়গায় কী ঘটতে জানতে পারি সিটিং অ্যাট হোম, বাসায় বসে থেকেই জানতে পারি। এরপর হচ্ছে ওয়ান কালচার ইজ কামিং ইন টাচ উইথ আদার, বলছে অন্য সংস্পর্শে আরেকটা সংস্কৃতি আছে। দ্যাটস টেকনোলজি ট্রান্সফর্মস বিকজ, কারণ টেকনোলজি ট্রান্সফর্ম কালচার, কারণ টেকনোলজি বা প্রযুক্তি কী করে সংস্কৃতিকে স্থানান্তরিত করে, অ্যান্ড ডেভেলপস ইট, এবং এটাকে আরও বিকশিত করে। সো উই হ্যাভ টু প্রিভেন্ট, সুতরাং আমাদেরকে কী করতে হবে, প্রতিরোধ করতে হবে দ্য ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন মানে হচ্ছে অনুপ্রবেশ অফ ব্যাড কালচার অফ অ্যানাদার সোসাইটি টু আওয়ার ওন কালচার, আমাদের নিজেদের সংস্কৃতিতে অন্য সংস্কৃতির খারাপ যে অনুপ্রবেশ, খারাপ সংস্কৃতির অনুপ্রবেশটা আমাদের কী করতে হবে, প্রতিরোধ করতে হবে। সো মিনিং তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারো। সো এগুলো মিনিং বুঝে বুঝে করতে হবে। নতুন বই চলে আসছে অলরেডি, নতুন বইয়ে সবগুলোই কিন্তু বাংলা অনুবাদ সহ থাকবে। সো তোমরা চাইলে আমাদের অফিস থেকে এই নতুন বইটা তুমি কিনতে পারবা। এরপরে হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 ইন জেনারেল। সাধারণত পিপুল হেট দেয়ার ফেট, মানুষ কী করে তাদের ভাগ্যকে দোষারোপ করে, ঠিক আছে। দে ডোন্ট গেট ওয়াইন, অথবা ইফ, যদি দে ডোন্ট গেট দ্য রেজাল্ট দে উইশ, তাদের প্রত্যাশার মতো যখন ফলাফল তারা পায় না তখন তারা কি করে ভাগ্যকে দোষারোপ করে। সো ওয়াইন দিবা এখানে, অথবা ইফ দিবা। বাট দ্যাটস এ ম্যান ওয়ার্কস ডেলিভারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার। বাট ইফ, কিন্তু যদি, ইফ আ ম্যান ওয়ার্কস ডেলিভারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার, তার ভবিষ্যৎ তৈরি করার জন্য যখন সে মরিয়া হয়ে কাজ না করে, সচেতনভাবে কাজ না করে, সাকসেস উইল ডেফিনেটলি টাচ হিম। ও ডেলিভারেটলি ফর বিল্ডিং হিজ ফিউচার, যদি তার ভবিষ্যৎ গঠনের জন্য আন্তরিকভাবে কাজ করে, সাকসেস উইল ডেফিনেটলি টাচ হিম, সফলতা অবশ্যই তাকে স্পর্শ করবে। দের ইজ নো ম্যাজিক পাওয়ার, কোনো জাদুকরী শক্তি নাই। হ্যাঁ, রেদার ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক, বরং এটি কঠোর পরিশ্রমের জাদু। রেদার বসবে এখানে, রেদার ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক। ড্যাশ হি ওয়ার্কস হার্ড টু অ্যাটেন্ড সাকসেস, বলছে আনলেস হবে এখানে, আনলেস হি ওয়ার্কস হার্ড টু অ্যাটেন্ড সাকসেস, সফলতা অর্জন করার জন্য সে যদি কাজ কঠোর পরিশ্রম না করে, ফরচুন উইল নেভার ফলো হিম, ভাগ্য কখনো তাকে অনুসরণ করবে না। সো দিস ড্যাশ আর আনলাকি, দোজ ওই সমস্ত লোকেরা, হু আর আনলাকি, যারা দুর্ভাগা, রিবুক ফেট, তারা হচ্ছে ভাগ্যকে দোষারোপ করে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দের ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এরপরে আমরা চলে যাবো হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2026 সালে এসেছিল এই কোশ্চিনটা, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বৈশ্বিক উষ্ণতা দিন দিন বাড়ছে, বিকজ অফ ডিফরেস্টেশন, বনাঞ্চল ধ্বংসের কারণ বা গাছপালা উজাড় কারণে বৈশ্বিক উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উই কাট ডাউন ট্রিস, আমরা গাছ কাটি, বাট কিন্তু নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং ট্রিস, কিন্তু গাছ লাগানোর কথা কখনো ভাবি না। ড্যাশ হিউম্যান বিংস অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন দ্য থ্রেট অফ এক্সটিংশন অ্যাজ এ রেজাল্ট, এখানে দেবা অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট বা ফর দিস রিজন, এই কারণে হিউম্যান বিংস অ্যান্ড আদার লিভিং বিংস, মানুষ এবং অন্যান্য প্রাণীকুল, আর ইন দ্য থ্রেট অফ এক্সটেনশন, হুমকির মধ্যে আছে। টাইম ইজ কামিং, সময় আসছে, হোয়েন, যখন, দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, যখন আমাদের জন্য কোনো গাছই থাকবে না। এরপরে বলছে সো উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন, ফলে আমাদের বন উজাড়ের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সো এই যে দেখো, আমরা কিন্তু মিনিং জানতে পারলেই কোথায় কোন কানেক্টরসটা বসবে সেটা তুমি কিন্তু অ্যান্সার করতে পারবো। সিলেট বোর্ড 2026-এ যাবো আমরা। সিলেট বোর্ডে হচ্ছে এভরিবডি নোস দ্যাট, জানি আমরা এভরিবডি নোস দ্যাট, এটার জন্য কোনো নিয়ম জানার প্রয়োজন নাই, এমনিতেই তোমার হচ্ছে যে মিনিং অনুযায়ী তুমি বসাতে পারছো। এভরিবডি নোস দ্যাট, সবাই জানে যে সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস, আন্তরিকতা সফলতার চাবিকাঠি। আর সিনসিয়ার পারসন, একজন আন্তরিক ব্যক্তি, ক্যান প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারে। দ্য ম্যান, কোনো মানুষ, হু ডাজ নট ফলো দ্য রুলস, হু ডাজ নট, দেখো যখন কোনো নাউন থাকবে মানে ব্যক্তি থাকবে, তখন তোমার এরপর যখন ফাঁকা থাকবে এবং ভার্ব থাকবে, তখন তুমি এখানে হু অথবা হুইচ, যে কোনো সাবজেক্ট অনুযায়ী তোমার একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। সো যেহেতু দ্য ম্যান ব্যক্তি আছে, যেন আমরা হু বসাবো, দ্য ম্যান হু ডাজ নট ফলো দ্য রুলস অফ সিনসিয়ারিটি,
যে মানুষ আন্তরিকতার নিয়মগুলো ফলো করে না, অনুসরণ করে না, ক্যান নেভার গো আ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সে বেশি দূর এগোতে পারবে না। মেনি আ ম্যান ইজ নট কনসাস, অনেক মানুষের সচেতন নয়, অফ দ্য ইম্পর্টেন্স অফ সিনসারিটি, আন্তরিকতার গুরুত্বের ব্যাপারে অনেক মানুষের সচেতন নয়। ফর ড্যাশ দে ডোন্ট হ্যাভ, ফর হুইচ, যে কারণে বা যেটির জন্য, দে ডোন্ট হ্যাভ দ্য বেনিফিট অফ সাকসেস, সফলতার সুবিধা তারা ভোগ করতে পারে না। ডি নাম্বার, সো উই শুড বি সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক, এই কারণে আমাদের কাজের প্রতি আমাদের যত্নশীল আন্তরিক থাকা উচিত। ইফ উই আর সিনসিয়ার টু ওয়ার্ক, না এটা হবে না, আনলেস উই আর সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের প্রতি যদি আমরা আন্তরিক না থাকি, আনলেস যদি না, আনলেস মানে যদি না, আনলেস উই আর সিনসিয়ার টু আওয়ার ওয়ার্ক, আমাদের কাজের প্রতি যদি আমরা সচেতন না থাকি, উই উইল সাফার ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে আমাদেরকে, ইন দ্য লং রান মানে দীর্ঘমেয়াদে, উই উইল সাফার আমরা ভুগবো, আমরা ভোগান্তির শিকার হব, ইন দ্য লং রান দীর্ঘমেয়াদে আমরা ভোগান্তির শিকার হব। ঠিক আছে, তো দেখো এগুলো কিন্তু মিনিং তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমাকে কানেক্টরস নিয়ে চিন্তা করতে হবে না। এখন তুমি মিনিং বুঝো না, তোমাকে কিন্তু অলরেডি আমরা এখানে মিনিং করে দিয়েছি। আমাদের প্রায় 100-র উপরে এগুলো সেন্টেন্স দিয়েছে, প্রত্যেকটাতে আমরা বাংলা অনুবাদ সুন্দর করে দিয়েছি। তো তুমি যদি প্রতিটা সেন্টেন্স মিনিং বুঝে বুঝে পড়ো তাহলে কি হবে, ইংলিশ সেন্টেন্সটা তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতেছো, আবার তোমার কানেক্টরসটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এইভাবে তুমি যখন পরীক্ষা দেবে কমন আসবে, এবং কমন যদি নাও আসে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। সেভাবে আমরা বইটা সাজিয়েছি, তুমি চাইলে বইটা সংগ্রহ করতে পারবে। বরিশাল বোর্ডে 2026-এ চলে যায়। সাম পিপুল থিঙ্ক দ্যাট, কিছু কিছু মানুষ মনে করে যে ব্লাড ডোনেশন ইজ সো সিরিয়াস আ লস ফ্রম দেয়ার বডি, রক্তদান করা তাদের দেহের জন্য এত ক্ষতির কারণ যে, দ্যাট, সো দ্যাট, বুঝতে পারছো কিন্তু মিনিং বুঝতে হবে। সো দ্যাট ইট ক্যানট বি রিকভার্ড, এটাকে কি করা যেতে পারে না, উদ্ধার করা যেতে পারে না। অর ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম, অথবা এটা মারাত্মক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, এটা মানুষ মনে করে। বাট কিন্তু দিস কনসেপ্ট ইজ কমপ্লিটলি রং, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ড্যাশ পিপুল ড্যাশ ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে মোস্ট পিপুল, অধিকাংশ মানুষই, ইভেন দ্য এডুকেটেড, এমনকি শিক্ষিত মানুষেরাও, ইভেন দ্য এডুকেটেড পিপুল, এমনকি শিক্ষিত মানুষেরা, ডু নট হ্যাভ ক্লিয়ার কনসেপশন অন দ্য প্রসেস অফ ব্লাড ডোনেশন অ্যান্ড ইটস ফ্যাক্টস কারেক্টলি, এই যে কি বলা যে রক্তদান সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা নাই। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, বিষয়টি হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, ঠিক আছে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য রেড ব্লাড সেলস ইন আওয়ার বডি প্রডিউস ফ্রম দ্য বোন হ্যাভ আ লাইফ স্প্যান অফ 120 days, বলছে আমাদের শরীরে হাড় থেকে যে রক্ত তৈরি হয় সে রক্তের মেয়াদ মাত্র 120 দিন, তারপরে নষ্ট হয়ে যায়। তার মানে দিয়ে দেয় ভালো হবে রক্তগুলো। সো ব্লাড ডোনেশন করতে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণে, রক্ত দিবা, তোমার রক্তে অন্যজনের জীবন বাঁচবে। সো এই যে বরিশাল বোর্ডে কিন্তু এত ইজি কোশ্চেন কিন্তু আমাদের এসেছিল। সো আমরা মিনিংটাকে বেশি এমফেসিস, গুরুত্ব দেওয়া লাগবে। দিনাজপুর বোর্ড আমরা চলে যাই হচ্ছে দিনাজপুর বোর্ডে 2026, এখানেও আমরা যাব। সেটা হচ্ছে যে নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার পিউরিফিকেশন, হ্যাঁ, পানির বিশুদ্ধতার প্রতি কেউ, পানি শোধনের প্রতি কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। বিকজ, কারণ আওয়ার লাইফস অন আর্থ, পৃথিবীতে আমাদের জীবন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন ইট, সরাসরি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই পানির ওপরেই কিন্তু আমাদের জীবন গুরুত্বপূর্ণ, নির্ভরশীল। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে উই আর পলিউটিং ওয়াটার এভরিহোয়ার, আমরা সব জায়গাতে পানি দূষণ করছে উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। ড্যাশ ইট কন্টিনিউস, ইফ ইট কন্টিনিউস, যদি এরকম চলতে থাকে, আর এনভায়রনমেন্ট উইল টার্ন ইনটু অ্যান ইনহ্যাবিটেবল প্লেস, আমাদের পরিবেশ অনুপযুক্ত হয়ে যাবে। সো দেয়ার উইল বি ইনফ্যাক্ট দেয়ার উইল বি হার্মফুল, মোরোভার দিতে পারো, এছাড়াও মোরোভার দেয়ার উইল বি আ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, জলবায়ুতে ক্ষতিকর প্রভাব পড়বে, ঠিক আছে। সো উই শুড প্রিজার্ভ পিওর ওয়াটার ফর আওয়ার অন সেক, ফর আওয়ার অন সেক, আমাদের নিজেদের জন্য পানিকে বিশুদ্ধ করা উচিত।
তো দেখো আমরা কিন্তু মিনিং বুঝে বুঝে অ্যান্সার করতে পারছি, সো তোমাকেও ওই মিনিং বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো এই যে দেখো ময়মনসিংহ বোর্ডে কিন্তু 2026-এ রাজশাহী বোর্ডে যেটা এসেছিল ডেঙ্গু ফিভার, ওটাই কিন্তু এখানে এসেছিল। সো এটা 2026 সালের কোশ্চেনগুলো অলরেডি আমরা পড়ে ফেললাম। নেক্সট ক্লাসে 2025 সালের ক্লাসগুলো বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করব, এবং হচ্ছে আমাদের অনলাইন অফলাইন ক্লাস চলছে এসএসসি পরীক্ষাতে। এসএসসি পরীক্ষার্থীর ব্যাচে অনলাইন অফলাইন ক্লাস চলছে। তুমি তোমার সিটটা আজই কনফার্ম করে ফেলো, এবং আমাদের একেবারে কমপ্লিট প্রিপারেশন চলছে। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে তোমার গ্রামাটিক্যাল যদি প্রবলেম থেকে থাকে তাহলে এই কোর্সে তোমাকে ভর্তি হতে হবে।